নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার এই গ্রামের বিভিন্ন ধরনের নতুন নতুন রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে সামুদ্রিক পটল মাছ রান্না করব। রান্নার জন্য নিয়েছি পটল মাছ। আজকে আমি পটল মাছের লেজের দিকটা নিয়েছি। এই পটল মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই পটল মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। পটল মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই পটল মাছ অনেক সময় নোনতা খেতে লাগে, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে আমি মাখাচ্ছি। বেশি পরিমাণে লবণ দিলে রান্নার পর লবণের পরিমাণ কিন্তু বেশি হয়ে যাবে। আর এই পটল মাছ রান্নার জন্য আমি নিয়েছি কচু, আর নিয়েছি বাগানের কচি ঢেঁড়স। কচু ও ঢেঁড়স কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে টক রান্নার জন্য নিয়েছি একটা বাটিতে পাকা তেঁতুল, আর তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা জল। এবার হাত দিয়ে তেঁতুলটাকে ডলে ডলে দিচ্ছি, আর এইভাবে আমি কিছু সময় ভিজিয়ে রেখে দেব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, আর তেল বেশ ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু সময় পর মাছের একদিক ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দিয়েছি। আর এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে লঙ্কাগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিছুটা পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার কেটে রাখা কচু ও ঢেঁড়স দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কচু ও ঢেঁড়স কষিয়ে নেব। এদিকে সবজিগুলো কষানো হতে থাক, সেই সময় আমি তেঁতুলের মাড়টা বার করে নেব। দেখুন হাত দিয়ে ডলে ডলে তেঁতুলের মাড়টা জলে ভালো করে বার করে নিয়েছি, আর তেঁতুলের বীজ আর খোসাগুলো ভালো করে ছেঁকে আমি জল থেকে তুলে ফেলে দিচ্ছি। সবজিগুলো ধীরে ধীরে কষানো হয়ে যাচ্ছে। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ঢেঁড়স ও কচুর মধ্যে একটা নাল থাকে, তাই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তাহলে ওই নাল আর থাকবে না। বর্ষার সময় এই নতুন কচু আর ঢেঁড়স দিয়ে টক রান্না করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সবজিগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেঁতুলের মাড় দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে টকের মধ্যে ডুবিয়ে দিয়েছি। আর দেখুন এদিকে টক খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এইভাবে টক আমি কিছু সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি। আর দেখুন কিছু সময় ফোটার পর এবার ভেজে রাখা পটল মাছগুলো টকের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। আর টকের মধ্যে দেওয়ার পর আবারও আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর নাড়াচাড়া করে মাছগুলোকে টকের মধ্যে ডুবিয়ে দিলাম। এই পর্যায়ে স্বাদের জন্য ওপর থেকে কিছুটা চিনি ছড়িয়ে দিলাম। চিনি খুব ভালোভাবে টকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই পাকা তেঁতুলের টক হালকা টক মিষ্টি লাগলে খেতে বেশ ভালো লাগে, তাই আমি চিনি ব্যবহার করলাম। পাকা তেঁতুল দিয়ে পটল মাছের টক খুব সহজেই তৈরি হয়ে গেল। কচু ঢেঁড়স মাছ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টকটা ঢেলে নিচ্ছি। আপনারাও বাড়িতে
এইভাবে খুব সহজ পদ্ধতিতে পাকা তেঁতুল দিয়ে এই মাছের টক রান্না করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখুন এই গরম ধোঁয়া ওঠা টক আর সঙ্গে যদি ঝাল ঝাল করে আলু মাখানো যায় তাহলে ভাত খাওয়া পুরো জমে যাবে।